ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর মধ্যেও শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করার তোড়জোড়। এই প্রেক্ষাপটে রাজধানীর 2 সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এমন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার 23 ফেব্রুয়ারি বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি ওই ঘোষণা দেন। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 6 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করে নতুন সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ইশরাক। এবার সংসদ ও মন্ত্রণালয় ছেড়ে নগর ভবনে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং সেখানে জকসুর সম্ভবত একটা ক্লাব রয়েছে। এর আগে 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইশরাক হোসেন। ঘোষিত ফলাফলে তাকে পরাজিত দেখানো হলে তিনি ফলাফল প্রত্যাখ্যান করে আদালতের দ্বারস্থ হন। পরবর্তীতে 2025 সালে আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণাও দেন। রায়ের ভিত্তিতে গ্যাজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির মেয়র ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত মেয়রের চেয়ারে আর বসা হয়নি তার। আরও অনেক বেশি ভোটাররা উপস্থিত হবেন এবং মোটামুটি পরিবেশ ভালোই রয়েছে। এই ইস্যুতে তৎকালীন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে আসে। মেয়রের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ইশরাকের অনুসারীরা নগর ভবন ঘেরাও এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে অবস্থান নিলে তা নিয়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা সমালোচনা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন। এই ঘোষণার একদিন পরেই ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন ইশরাক হোসেন। উল্লেখ্য যে তার পিতা সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।